ট্রিক্টোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঠিক যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো, সেই অঙ্কটাই আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। এবারে আমি তোমাদের সামনে দেখাবো কোনো রকম বোর্ড ওয়ার্ক ছাড়াই এই অঙ্কটাকে কীভাবে মাত্র 5 সেকেন্ডে করে দেখানো যায়। চলো আমরা তাহলে প্রথমে অঙ্কটাকে দেখে নিই। 1 8 2 1 2 1 1/1 100%। কি মনে হচ্ছে এটা মুখে মুখে কীভাবে করলাম, তাই না? এমনটা তোমরাও পারবে, কিন্তু তার জন্য আমার এই ক্লাসটাকে শেষ পর্যন্ত তোমাদেরকে ফলো করতে হবে। চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টে এটা আমাদের সেকেন্ড ক্লাস, অর্থাৎ পার্ট 2। এর আগে আমরা পার্ট 1-এ ক্লাস করেছি এবং সিম্পল ইন্টারেস্টে দুটো পার্টের ক্লাসও আমরা করেছি। তোমাদের মধ্যে থেকে যারা আমার এই আগের ক্লাসের ভিডিওগুলো দেখোনি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলে গিয়ে প্রথমে সিম্পল ইন্টারেস্টে দুটো ভিডিও, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্টে পার্ট 1 দেখে তারপরে এই ক্লাসটা অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? বড় অঙ্কটাতে কি বলা আছে দেখো, এ সাম অফ মানি বিকামস 8 টাইমস অফ ইটসেলফ ইন 3 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। অর্থাৎ কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে বা কম্পাউন্ড ইন্টারেস্টের হারে কি হচ্ছে, 3 বছরে 8 গুণ হচ্ছে, অর্থাৎ যা ছিল তার রেসপেক্টে 8 গুণ হচ্ছে। ক্যালকুলেট দ্য রেট, অর্থাৎ সুদের হার কত আমরা জানতে চেয়েছি। কোশ্চেন বোঝা গেছে? এবার দেখো, এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে। সেই কনসেপ্ট আমরা কিছুটা জানিও। মনে করো আমাকে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট, যা রেটটা বলে দিয়েছে মনে করো 10%। কি বলে দিয়েছে? 10%। এখান থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারি। কি বুঝতে পারি? একটা 10% মানে 1/10 হলো। 1/10 কথাটা কি মানে? যদি আসল 10 টাকা হয় তাহলে সুদটা কত হচ্ছে? 1 টাকা। কি বললাম? 10% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, বা যদি সিম্পল ইন্টারেস্ট রেটও বলতো, তাহলে কি মানেটা দাঁড়াচ্ছে? 10 টাকা আসল হলে তার এগেনস্টে সুদটা কত হচ্ছে? 1 টাকা। ক বছরে? 1 বছরে। এই কথাটাই ইম্পর্টেন্ট। 1 ইয়ার। কি বললাম? 1 বছর। অর্থাৎ যখন রেট বলছে সেটা আমাকে বুঝতে হবে সবসময় 1 বছরের হিসাবে। এবার কিছু কোশ্চেন যেখানে পাবে, আজকেই করাবো আমি, যে কোয়ার্টারলি হিসেবে রেটটা ক্যালকুলেট হচ্ছে, মানে 6 মাস হিসাবে বা 3 মাসের হিসাবে, 4 মাসের হিসাবে, সেটা আলাদা জিনিস। আমার নর্মালি রেট বলতে আমি কি বুঝি? 1 বছরের হিসেব। কথা বোঝা গেছে এই পর্যন্ত? চলো এবারে দেখো, মনে করো 10% রেট বলেছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে? ক বছরের জন্য? মনে করো বলেছে 3 বছরের জন্য। একটা কোশ্চেন মনে করো বলে দিয়েছে নর্মাল, এই কোশ্চেনটা ভুলে যাও। নর্মাল একটা কোশ্চেন মনে করো, কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা বলেছে 10%, আর কত টাইম বলেছে? 3 ইয়ার্স। তাহলে আমরা যে সাকসেশন যে রুল বা সাকসেসিভ রুল যেটা, সেখানে বা বাংলায় দাঁড়ায় সমাহার বৃদ্ধি, সেখানে কি জেনেছি? এইরকম যদি দেয় সেক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে গেলে কীভাবে করতে হয়? দেখো, আসল ছিল কত? 10, 1 ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? মনে করো আগে আর পরে। আগে ছিল 10, ইন্টারেস্টটা 1 বাড়ার পরে কত হচ্ছে? অ্যামাউন্টটা 11, তাই তো? কত হচ্ছে? 10, 11। এরকম পদ্ধতি আমরা আগেও শিখেছি। এবারে দেখো ক বছর বলেছে? 3 বছর। তাহলে যে বছর যে ক বছর বলবে সেটা এইভাবে বসিয়ে দেবো, 10, 11। বোঝা গেল কি? এটা আমার যদি 2 বছর বলতো আমি কি করতাম? দুটো লিখতাম, এটা আমার বাদ হয়ে যেত। তাহলে 10 তার এগেনস্টে 11, 10 তার এগেনস্টে 11। বোঝা গেল কথাটা? তাহলে এইটা হচ্ছে আমার সমাহার বৃদ্ধি বা সাকসেসিভ রেটে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার নিয়ম। ঠিক আছে? এবার কি করতাম? এই তিনটেকে গুণ করে দিতাম, তাই তো? এই তিনটেকে গুণ করলে কত হচ্ছে দেখো? 1000। আর এটাকে করলে 1331। এগুলো কিন্তু তোমাদের মুখে মুখে করতে হবে, এগুলো কিন্তু গুণ করতে গেলে অনেকটা টাইম চলে যাবে। আমি এই জন্য আগের ক্লাসে বলেছিলাম, কি বলেছিলাম? স্কোয়ারটা 1 to 30 মনে রাখবে, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার একদম মুখস্থ করে ফেলবে। আর কিউবটা কি বলেছিলাম? কিউবটা 1 থেকে 15 পর্যন্ত অন্তত মনে রাখবে। দেখো এখানে কি 11 3বার গুণ করছি, তার মানে কি 11-এর কিউব। তো তাহলে 11-এর কিউব যদি আমি গুণ করি, 11, 121, 121 যদি 11 যদি গুণ করি, তাহলে কোনো একটা টাইম চলে যাবে। সেই টাইমে অন্য একটা অঙ্ক করে নেওয়া যাবে।
তাহলে 11 কিউব যদি ভ্যালুটা মনে রাখি তাহলে বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গে 1331। আর 10 কিউব কত? 1000। বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো কি দাঁড়াচ্ছে, 3 ইয়ার্স মানে রেটের যে ভ্যালু, দেখো রেটের যে ফ্র্যাকশানের ভ্যালু যত বছরে বলবে পাওয়ারে তত না। যদি 2 বছর বলতো তাহলে কী হতো? 10 স্কোয়ার হতো, বা এদিকে রেসপেক্টেও ভাবতে পারি 11 কিউব। তাহলে মোদ্দা কথা দাঁড়াচ্ছে আমার কিউব হয়ে যাচ্ছে। দেখো যত বছর বলবে ততবার গুণ করতে হচ্ছে, দেখো 3 বার গুণ করতে হয়েছে, তাই তো করতে হয়। এইবারে এই জিনিসটা আমার যদি মাথার মধ্যে থেকে যায়, এইটাকে কাজে লাগিয়ে এই অঙ্ক আমরা করব। বোঝা গেছে কথাটা? এই নিয়মটাকেই কাজে লাগিয়ে, এই সাকসেসিভ যে ফর্মুলা বা যে নিয়মটা সেইটাকে কাজে লাগিয়েই এই অঙ্কটা আমরা করব। কীভাবে করব চলো এবার দেখে নিই। এখানে দেখো কি বলা আছে, প্রিন্সিপাল যেটা ছিল বা আসল যেটা ছিল তার তুলনায় কত গুণ হচ্ছে? 8 গুণ। তাহলে প্রথমে মনে করো 1 ছিল, হচ্ছে কত? 8। প্রথমে 1 ছিল, কত হয়েছে? 8 হয়েছে। এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? নেই। এইবারে দেখো কত বছরে হয়েছে আমার? 3 বছর, তাই না? এটা আমার টোটাল, তো টোটাল আগে 1 ছিল আসলটা, আর টোটাল অ্যামাউন্টটা 3 বছরের শেষে 8 হয়েছে, তাই তো? তাহলে যদি 1 বছরের রেসপেক্টে আমি বার করি কী করতে হবে তখন? আগের অঙ্কটা মনে করো, আগে কি ছিল? 3 বছরের শেষে কত ছিল? 1000। সেখান থেকে কত হয়েছিল? 1331। এটা হয়েছিল না? 3 বছরের শেষে এটা হয়েছিল তো। এবার এইটাকে যদি আমি 1 বছরে বার করতে যাই তাহলে কি করতে হবে? দেখো 1000 রুট কিউব না, জিনিসটা বোঝো। 3 বছরে এইটা ছিল, আগের অঙ্কে পেয়েছিলাম, যেটা আগে দেখালাম একটু আগে। তাহলে 1000 থেকে 1331 হয়েছিল। যদি আমি 1 বছরের রেসপেক্টে বার করি তাহলে কী হবে? যে ভ্যালুটা দেওয়া রয়েছে দুদিক থেকেই তোমাকে করতে হবে। তাহলে এইটার কিউব আর এইটার কিউব রুট আর কি। তাহলে কত হচ্ছে? দেখো 11, এটা 10। বোঝা গেল কথাটা? এটা 10, এটা পেলাম কত? 11। কত বছরের হিসেবে? এটা 1 বছরের হিসাবে। কেন 1 বছরের হিসাব করলাম? রেটটা বার করার জন্য। আমার কি জানতে চেয়েছে দেখো অঙ্কে? রেট বা সুদের হারটা জানতে চেয়েছে। আর সুদের হার সবসময় কি হয়? 1 বছরের হিসেব হয়। প্রথমে সেটা বলে দিলাম। তাহলে সুদের হার যেহেতু 1 বছরে হয়, আমি হিসেবটা ক বছরে বার করব? 1 বছরে। বলে দিয়েছে ক বছরে? দেখো 3 বছরে বলে দিয়েছে, তাই না? 3 বছরে বলে দিয়েছে। তাহলে দেখো 3 বছরে এইটা আমি 1 বছরে বার করতে গেলে কি হবে? রুট কিউব করে দিতে হবে। বোঝা গেল কথাটা? 1 বছরে বার করতে গেলে আমার কী করতে হবে? রুট কিউব করতে হবে। তাহলে এটা রুট কিউব করলে কি 1-এর রুট কিউব কত? 1। 8-এর কত হবে? 2। বোঝা গেল কিনা দেখো? 3 বছরে বলে দিয়েছিল আমার 1 বছরে বার করতে হবে। 1 বছরে আসল আর তার সঙ্গে অ্যামাউন্টটা, এটা মনে করো আসল, আর এটা কি? অ্যামাউন্ট, মোট টাকা আমি লিখে দিচ্ছি। বোঝা গেল কিন্তু দেখো, আসল আর মোট টাকা 1 বছরে বার করলাম। কেন 1 বছরে বার করলাম? রেটটা বার করার জন্য। এবারে দেখো 1 ছিল আমার 2 হয়েছে 1 বছরের রেসপেক্টে। কত বেড়েছে? 1। 1টা কি? আমার সুদ বা ইন্টারেস্ট। একটা কি পেলাম? সুদ পেলাম, তাই তো? রেট বার করতে গেলে কি হয়? সুদ কার রেসপেক্টে? আসলের রেসপেক্টে কতটা বেড়েছে? সুদ কত? 1, আসল কত? 1। তাহলে 1/1। 1/1 মানে কত? 100%। বা এটা তোমরা এইভাবে ভেঙেও করতে পারো বোঝার সুবিধার জন্য তোমাদের। পার্সেন্ট মানে কি? 100-এর মধ্যে বার করতে হয়, তাহলে 100%। বোঝা গেল কিনা দেখো জিনিসটা? 3 বছর দিয়েছিল, যদি এটা আমার 2 বছরে বলতো, যদি 2 বছরে বলতো তাহলে কিন্তু ভ্যালুটা 8 দিত না, এটা দিত 4। কারণ 8-এর তুমি যদি স্কোয়ার রুট করতে যাও ভ্যালুটা কিন্তু মিলবে না। তাহলে অঙ্ক তোমাকে এমন দেবে যাতে তুমি মেলাতে পারো।
ঠিক আছে, তাহলে দেখো এখানে 3 বলেছে, তাহলে কি করলাম, রুট করলাম, 1 বছরের ভ্যালু বার করলাম। কেন 1 বছরের ভ্যালু বার করলাম, কারণ আমার রেটটা 1 বছরের হিসেবে হয়। 1 বছরের সুদ কতটা হয়েছে সেইটা আসলে রেসপেক্ট, আসলে 1, তাহলে 1/1 × 100, 100%। কেন 100 করলাম, কারণ পার্সেন্টেজ বার করার জন্য। তাহলে রেট কত হলো, 100%। মুখে মুখে হবে অঙ্কটা? কীভাবে করবে দেখো, 3 বছরে 8, তাহলে 1 থেকে 8 হচ্ছে, 3 বছরে রুট করে দেবো। তাহলে 8-এর রুট করলে কথা হয়, 1-এর রুট কিউব তো 1, আর 8-এর করলে 2, তাহলে 1 থেকে 2, 1 সুদ বাড়ছে 1-এর রেসপেক্টে 100%। মুখে মুখে হয়ে যাবে 5 সেকেন্ডে। বোঝা গেল? চলো তাহলে এই ধরনের অঙ্ক আরেকটা দেখে নেওয়া যাক। পরের অঙ্কটাতে কী বলেছে দেখো, ইন হাউ মেনি ইয়ার্স উইল ₹2000 অ্যামাউন্টস টু 2420 অ্যাট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। অর্থাৎ 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 2000 টাকা 2420 টাকাতে পরিণত হবে? এটা হলো আমার কোশ্চেন। এবার দেখো 10% বলেছে, তাই না? রেটটা কত বলেছে, 10%। 10% মানে কি, 1/10। 10% মানে 1/10। তাহলে এটা আমি কি লিখতে পারি, 10 ছিল, 1 বৃদ্ধি পাচ্ছে সুদ, তাহলে অ্যামাউন্টটা কত হচ্ছে, 11। কত বছরে, 1 ইয়ার, তাই তো? লিখতে পারি রেট 10%, 1/10, 10 থেকে 11 হচ্ছে 1 বছরে। এখানে কত বলে দিয়েছে দেখো, 2000, তাই না? কত বলেছে, 2000 থেকে কত হচ্ছে, 2220, 2220। এটা যেন আবার এরকম করতে যাবো না যে 10 মানে 2000, তাহলে 1-এর ভ্যালু 11-এর ভ্যালু, 11-এর ভ্যালু কিন্তু এই পাবে, আসবেন কিছু লাভ হবে না। ঠিক আছে, আমার টাইমটা জানতে চেয়েছে। তাহলে কিভাবে করব দেখো, এটা আমি ক বছরে হচ্ছে আমি জানি না, আমার সেটা বার করতে হবে। আমি প্রথমে কি করব দেখো, কি বললাম, কাটাকাটি যায় কিনা দেখতে হবে। দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে আলটিমেট, এটা 1000, আর এটা কত হচ্ছে 1 2 2 না সরি 20 দিয়েই কেটে দাও একবার। দেখো আচ্ছা দেখো, এটা যদি 20 দিয়ে কাটি, দেখো শূন্য আছে না, তাহলে 10 দিয়ে এমনি কাটছে, আর 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে তাহলে কত হবে, 20 দিয়ে কাটলে 100, আর এটা কত হচ্ছে দেখো 121। কিছু চেনা চেনা লাগছে, 100 হলো আর 121 হলো, তাহলে 100 121 মানে কি, 10 11, 10 11, তাই তো? 100 মানে কি 10-এর স্কোয়ার না, 121 মানে কি 11-এর স্কোয়ার, তাই তো? 100 আর 121 হয়েছে, 100 মানে কি 10-এর স্কোয়ার, তাহলে 10 আর 11 কবার লিখতে হবে, দুবার, স্কোয়ার দুবার, তাই তো? কতবার লিখি আমরা, কী হিসাবে লিখি, টাইমের হিসাবে না, যত বছর থাকে ততবার লিখি। 2 বছর থাকলে 10 11 10 11, যদি 3 বছর থাকে আবার একটা 10 11 লিখতে হতো। তাহলে এই যে আমি সাকসেসিভ ওয়েতে লিখছি, এটা কার উপরে ডিপেন্ড করে লিখি, যত বছর বলেছে। তাহলে 10 স্কোয়ার মানে 2 বছর, তাহলে টাইমটা কত হবে, 2। বোঝা গেল কথাটা? প্রথমে রেটটা বার করলাম, 10 থেকে 11 রেট অনুযায়ী বলছে, ভ্যালুটা বসিয়ে দিলাম, দিয়ে কাটাকাটি করে এমন একটা ভ্যালু আনলাম, মানে এলো আর কি, যেটা স্কোয়ার, কাজ স্কোয়ার দেখো, 100টা 10-এর স্কোয়ার আর 121টা 11-এর স্কোয়ার, তাহলে এখান থেকে বলতে পারি 2 বছর। দেখো 10 × 10 তো আমি তো 100, তাহলে 2 বছর, টাইমটা 2 বছর। বোঝা গেছে? আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক এইরকম। দেখো অঙ্কটাতে কি বলা আছে, ইন হাউ মেনি ইয়ার্স উইল ₹12500 অ্যামাউন্টস টু 2160। রেটটা কত বলেছে, 20% কম্পাউন্ড রেট। আমার জানতে চেয়েছে কি কত বছর, একদম আগেরটাই মতো অঙ্ক, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার কাজটা কী হবে, প্রথমে রেটটা 20%, 20% মানে কি 1/5। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের পার্সেন্টেজটা ফ্র্যাকশনে লেখাটা কিন্তু মানে শেখাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এই পদ্ধতিতে সমস্ত অঙ্ক হয়ে যায়, অ্যারিথমেটিকের 70% অঙ্ক এইভাবেই হয়ে যাবে। তাহলে দেখো 20% মানে 1/5, তাহলে 1/5 মানে কী হবে, 5 1 বেড়েছে, তাহলে কত হবে 6। তাহলে রেট অনুযায়ী 1 বছরের রেশিওটা, এটা কত পেলাম, রেশিওটা মানে আসলের সঙ্গে অ্যামাউন্টের, দেখো 5 আর 6, 1 বছর, এটা কত বছরে জানতে চেয়েছে, তাহলে ওটার সঙ্গে আমার কম্পেয়ার করতে হবে। এবার দেখো ভ্যালুটা কত বলেছে,
500 আর 21600। এবার যাদের কিন্তু কিউবের ভ্যালু মনে আছে তারা কিন্তু দেখেই বলে দেবে, দেখো এটা কি 5-এর কিউব না, এটা কিসের কিউব 6-এর। তাহলে এই দুটোকে আমার বাদ দিতে হবে, 100 দিয়ে কেটে দাও, তাহলে কত পড়ে থাকছে 125 আর 216 রুট কিউব করে দাও, কিউব করার দরকার নেই। দেখো এটা মানে কি 5-এর কিউব আর এটা মানে 6-এর কিউব, তাই তো। তাহলে পাওয়ারে কত 3, মানে 3 বার গুণ করতে হয়েছে, তাহলে ভ্যালু কত হবে 3। দেখো 5 6 5 6 পাওয়ার 3 করে, তাহলে পাওয়ারে 3 মানে 3 বার করে গুণ করতে হয়েছে, তাহলে টাইমটা কত 3, তাহলে আনসার কত 3। বোঝা গেল? তাহলে অঙ্কটাকে বুঝতে হবে, অঙ্ক যদি বুঝে যাও না, মানে পদ্ধতিটা যদি বুঝে যাও সব অঙ্ক হয়ে যাবে। আগের দিন আমি কিন্তু তোমাদের কম্পাউন্ডের যে ইন্টারেস্টের যে ফর্মুলা দেখাচ্ছিলাম ওটা কিন্তু মেন ফর্মুলা, ওইভাবেই সমস্ত কিছু করবে। কিন্তু কিছু কিছু অঙ্ক যখন এরকম কম্পারেটিভ যখন ওয়েতে আসবে, দেখো কম্পেয়ার করছে, আগে এত ছিল এত হয়েছে, রেট বার করতে বলেছে, আগেরটা রেট এটা টাইম, তখন কিন্তু এই সাকসেসিভ ওয়েতেই করবে। বুঝা গেল? যখন রেট আর টাইমটা বার করতে বলবে তখন এই যেভাবে শেখাচ্ছে এইভাবেই করবে। আর যখন অ্যামাউন্ট বার করতে বলে, মনে করো সিম্পল ইন্টারেস্ট বার করতে বললো, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বললো, দ্বিতীয় বছরে শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট, শুধু তৃতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট, যখন ওইগুলো বলবে তখন কি করবে আগের পদ্ধতি যেরকম শিখিয়েছি। বোঝা গেল? চলো তাহলে পরের কোশ্চেনটি কি বলা আছে দেখো, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹16,000 ফর 9 months at 20% পার ইয়ার রেট। ঠিক আছে, কি বলেছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে, কার উপরে বার করতে হবে, আসলটা বলে দিয়েছে কত 16,000, তাহলে 16,000 টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। কত সময় বলেছে দেখো 9 মাসের, 9 মাসে চক্রবৃদ্ধি সুদটা বার করতে হবে। রেট বলেছে কত 20% পার ইয়ার, বার্ষিক সুদের হারটা কত 20%। এবার একটা কথা বলেছে হোয়ার ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড কোয়ার্টারলি, যেখানে ত্রৈমাসিক হারে সুদটা দেওয়া হচ্ছে। ত্রৈমাসিক বা কোয়ার্টারলি মানে কি, বছরের 4 ভাগের 1 ভাগ। বোঝা গেল? কোয়ার্টারলি মানে কি 4 ভাগের 1 ভাগ। ত্রৈমাসিক মানে কি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর। বোঝা গেল কথাটা? তাহলে ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর, বা কোয়ার্টারলি মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 12 মাসে 1 বছর, 4 ভাগ করলে কত 3 মাস। বোঝা গেল কথাটা? এবারে দেখো এখানে আমার এই ধরনের অঙ্কে একটা কাজ করতে হবে। প্রথমে কি কাজ করব, রেটটা আমার কত বলেছে দেখো 20%, রেটটা কত বলেছে 20% বলেছে। এবারে দেখো আমার যে সুদটা দিচ্ছে সেটা আমার কত মাস অন্তর অন্তর দিচ্ছে। আমার সাধারণত কী হিসেব হয় 1 বছরের হিসেব হয়। এই যে রেটটা বলেছে এটা কি 1 বছরের হিসাব, তাই না? বার্ষিক বলেছে, দেখো বার্ষিক 9%, 9 না এটা 20% হবে, বার্ষিক 20% হারে রেট। কিন্তু আমার সুদটা দিচ্ছে কত, এখানে জানতে চেয়েছে কত ত্রৈমাসিক হারে। তাহলে রেটটা নিশ্চয়ই এটা হবে, সেম হবে না? তাহলে এটাকে কীভাবে কনভার্ট করবো দেখো, আমি একটা কথা কি তোমায় শিখিয়েছিলাম, রেট মানে কি রেট পার্সেন্টেজ ইন্টু টাইম ইজ ইকুয়াল টু রেট টাইম পার্সেন্টেজ, তাই তো? ফর্মুলা কোনো নয়, ফর্মুলা কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট কী করবে যেটা বলেছে, মনে করো 10% বলেছে রেট, তাহলে কি 1/10 4 বছরের জন্য, তাহলে কী করবো 4 দিয়ে গুণ করে দেবো। বোঝা গেল? তাহলে আলটিমেট কী জিনিসটা দাঁড়াচ্ছে 4%, সরি 40% দাঁড়াচ্ছে। 100-র মধ্যে করলে 40% দাঁড়াচ্ছে। তাহলে 10% থেকে 40% হয়ে গেলে কী করলাম 4 দিয়ে গুণ করলাম, তাই তো? টাইমটা তাহলে আলটিমেট কী হচ্ছে গুণ করতে হচ্ছে রেটের সঙ্গে। বোঝা গেল? এখানেও তাই করবো। দেখো 20% ত্রৈমাসিক, ত্রৈমাসিক বা কোয়ার্টারলি মানে কি 1/4 না? বছরের হিসাবে কত 3 মাস যদি হয়, 3 মাস মানে কি 3 মাস মানে 3/12 ইয়ার, লিখতে পারি না? তাহলে 1/4 ইয়ার। বোঝা গেল কথাটা? 3 মাস মানে কি বছরের হিসাবে 3/12, তাহলে 1/4 ইয়ার। টাইমটা তাহলে কত 1/4, তাহলে 20-র সঙ্গে কী করবো 1/4 গুণ করে দেবো। যদি হাফ ইয়ারলি বলতো তাহলে কী করতাম, ত্রৈমাসিক না বলে কোয়ার্টারলি না বলে যদি অর্ধেক সময় বলতো বছরে, তাহলে কী করতাম ইন্টু 1/2 করতাম। তাহলে 20% ইন্টু 1/4, তাহলে কত হবে রেটটা কত হচ্ছে 5%। যেটা নিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে সেটা কত হলো 5% রেট হলো।
বোঝা গেছে? এবারে দেখো টাইমটা আমার কি করতে হবে, টাইমটা আমার কি, মোট সময়টা আমার কত বলেছে দেখো, মোট সময়টা 9 মাস। ভালো করে বুঝবে, মোট সময়টা আমার 9 মাস। কত মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে? 3 মাস অন্তর অন্তর। তাহলে 9টাকে আমি কত ভাগে ভাগ করতে পারি? 3 3 3। বোঝা গেল কিনা দেখো, টোটাল টাইম 9 মাস। তাহলে 9 মাসে আমার কবার সুদ দেবে? 3 মাস অন্তর একবার, আবার 3 মাস অন্তর একবার, আবার 3 মাস অন্তর একবার। তাহলে মোট আমার 3 বার দিচ্ছে না সুদটা? তাহলে টাইম ইজ ইকুয়াল টু কী লিখবো? 3। জিনিসটা বোঝা গেল কিনা দেখো। টোটাল টাইম মনে করো, অঙ্ক ভুলে যাও, মনে করো টোটাল টাইম বলেছে 4 বছর। একটা অঙ্ক মনে করো, 4 বছরে কোম্পানি ইন্টারেস্ট কত দেবে? তাহলে 4 বছর মনে করো 10% সুদে। তাহলে কী হিসেব করতাম? 4 দিয়ে গুণ করতাম না, বা 4 বারের হিসেবটা করতাম। এখানে আমার কি বলেছে? 9 মাস, টাইমটা বলেছে 9 মাস, হিসেবটা কত? 3 মাস অন্তর। তাহলে টাইমটা কী হবে আমার? 9কে 3 বার হচ্ছে, দেখো 3, 9-এর মধ্যে 3 কভার করে যাচ্ছে, 3 বার যাচ্ছে। তার টাইমটা কত দিলাম? 3। বোঝা গেল কনসেপ্টটা? তাহলে রেট পেলাম 5%, নতুন রেট, আর টাইমটা কত? 3। এবার এইটা ধরেই আমার অঙ্কটা হবে। এবার এখানে দেখো আমার এই রেটটা কত? রেটটা আমার 5%। 5% মানে কি? 5% মানে কত? 1/20। 5% মানে 1/20, তাই তো? প্রিন্সিপালটা এবার কতটা ধরবো দেখো, টাইম কত? 3। তাহলে কী হবে? 20 কিউব। প্রিন্সিপালটা কত হবে আমার? 20 কিউব। 20 কিউব মানে 8000। 20 কিউব মানে কত? 2 কিউব মানে 8, আর 3টে শূন্য, 8000। তাহলে প্রিন্সিপালটা আমি কত ধরবো? 8000। বোঝা গেছে? প্রিন্সিপালটা কত ধরে নিলাম? 8000 ধরে নিলাম। এবার 3টে বছরের হিসাব, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে, তাই অঙ্ক, কোনো সিম্পল ইন্টারেস্টের সঙ্গে তুলনা নেই। তাহলে শুধু আমি একটাই লিখব। এবার দেখো প্রথম বছরে কত ফ্র্যাকশানে সুদ দিচ্ছে? 1/20। তাহলে ইন্টু 1/20। তোমরা যেগুলি শিখে যাও না, এগুলো মুখে মুখে বসিয়ে দিতে পারবে। 1/20 তাহলে কত হবে? এটা 400। এটা 1/20, এটাও 1/20, তাহলে এটাও 400, এটাও 400। এগুলো কার ওপরে সুদ দিলে বলো তো? আসলের ওপরে। আসল যেটা, প্রিন্সিপালটা যেটা, তার ওপরে প্রথম বছরে 400, দ্বিতীয় বছরে 400, তৃতীয় বছরে 400। কোনো অসুবিধা নেই। এবারে কী দেবে এক্সট্রাটা? সুদের ওপরে যে ইন্টারেস্টগুলো হয়েছে এর ওপরে সুদ দেবে। তাহলে তৃতীয় বছরে তো, তৃতীয় বছর শেষ, এটার ওপরে সুদ দেওয়ার কোনো প্রশ্ন নেই, এটার ওপরে সুদ দেবে। তাহলে এটার উপরে সুদ যদি দেয়, তাহলে ইন্টু 1/20, কত পেলাম? 20 পেলাম। ঠিক আছে? এবারে দেখো এইটার উপরে কী হবে আমার? প্রথম বছরে সুদ দিচ্ছে, ইন্টু 1/20, তাহলে কত হলো? এটা 20 হলো। আবার দ্বিতীয় থেকে তৃতীয় বছর সুদ দেবে, ইন্টু 1/20, তাহলে 1। বোঝা গেল? এবারে কি এটা আবার, এটা তো দ্বিতীয় বছরেও যাচ্ছে, তাহলে দ্বিতীয় বছরের থেকে তৃতীয় বছর তার রেসপেক্টেও দেবে সুদটা, ইন্টু 1/20, তাহলে কত হলো? 20। বোঝা গেল? তাহলে মোট আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কত পেলাম দেখো, মোট আমি কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেলাম? কী জানতে চেয়েছে আমার? টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে কত হবে দেখো, যে ভ্যালুগুলো পেয়েছি সব, টোটাল ভ্যালুটা, তাই টোটাল ভ্যালুটা কত হচ্ছে আমার দেখো? 400, 3টে 400, তাই তো? 400 400 400 সিম্পল অফ ইন্টারেস্ট, তাহলে 1200, আর 3টে 20, 20 20 20, তাহলে 20 আমি লিখেই দিচ্ছি ভেঙে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর 1। আমি কি বলেছিলাম ঠিক হয়েছে কিনা কী করে বুঝবে? 3টে ভ্যালু সেম থাকবে, দেখো 3টে ভ্যালু সেম আছে, আর একটা 1। এটা সব অঙ্কের ক্ষেত্রেই হবে। তাহলে কত হলো? 1261। এটা আমার কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে মোট কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কত পেলাম? 1261। আমার কি বলে দিয়েছে দেখো, প্রিন্সিপালটা বলে দিয়েছে 16,000। প্রিন্সিপালটা কত? 16,000। এখানে আমি প্রিন্সিপালটা কত ধরেছিলাম? 8। এটা প্রিন্সিপাল ধরেছিলাম তো। তাহলে 8,000 ইজ ইকুয়াল টু 16,000, আর বার করতে হবে কত আমার? 1261 ভ্যালুটা। তাহলে 16,000
বাই 8,000 2 দেখে বোঝা যাচ্ছে, আর ইন্টু 1261, তাহলে 2 12 2 25। বোঝা গেল? তাহলে যখন আমাকে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রিন্সিপাল, টোটাল অ্যামাউন্ট, তৃতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, মানে ম্যাক্সিমাম অঙ্কে যা থাকে যখন বলবে আমি কি করবো, এই পদ্ধতি। আর আগেরটা কিসে গেলাম, যখন রেট বা সময় বলবে ওই রকম সাকসেসিভ ওয়েতে। বোঝা গেল দুটো পদ্ধতি? এবার যে কোশ্চেনটাতে আমার বলতো, সাপোজ এই কোশ্চেনটাতে আমার মনে করে বলেছে যে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত, শুধু তৃতীয় বছরটা জানতে চেয়েছে। কোশ্চেন থেকে কোশ্চেন তৈরি করবে, নিজে থেকে কোশ্চেন তৈরি করবে, তাহলে দেখবে একটা অঙ্ক দিয়েই একটা চ্যাপ্টারে 40টা অঙ্ক হয়ে গেছে। কীভাবে করবে দেখো, আমার যদি বলে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তা তৃতীয় বছর মানে কোনটা, এইটা, এটা তৃতীয় বছর। তা তৃতীয় বছর কত হবে দেখো, 420 20 1, তাহলে 441। তাহলে এখান থেকে 8,000 এইটা, 441 ভ্যালু বার করে নেব। যদি বলতো শুধু দ্বিতীয় বছর, তা দ্বিতীয় বছর কোনটা, এইটা 420 ভ্যালুটা বার করতাম। বোঝা গেল? যদি বলতো দ্বিতীয় বছরের পার্থক্য চক্রবৃদ্ধি সুদের, তাহলে তৃতীয় বছর 441, 420, পার্থক্যটা কত দেখেই বোঝা যাচ্ছে। দেখো এ দুটো তো সেম, পার্থক্যটা 21, তাহলে 21 ভ্যালুটা বার করতে হতো। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে কোশ্চেন আমার যাই বলুন কেন, যদি বলতো টোটাল রাশিটা এইটা, টোটাল রাশি জানতে চেয়েছে, দেখো টোটাল রাশি। যদি বলতো টোটাল অ্যামাউন্ট কত, তাহলে আমার এই যে ভ্যালুটা যেটা বেরিয়েছে, মানে সুদটা যেটা বেরোলো চক্রবৃদ্ধি, সেটা কী করতাম, আসলের সঙ্গে যোগ করে দিতাম, তাহলে 16,000-এর সঙ্গে এই ভ্যালুটা যোগ হয়ে যেত, টোটাল অ্যামাউন্টটা পেয়ে যেতাম। যদি বলতো আমার চক্রবৃদ্ধি সুদের সঙ্গে সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, কী পার্থক্য দেখো, সিম্পল ইন্টারেস্ট কি 400 400 400, এই তিনটেই হতো শুধু সিম্পল ইন্টারেস্ট। আর চক্রবৃদ্ধি সুদ মানে কি, এইগুলো এক্সট্রা, 3টে 20 আর একটা 1, তাহলে 61 ভ্যালুটা বার করতে হতো। যদি সিম্পল ইন্টারেস্ট জানতে চাইতো তাহলে 1200 ভ্যালুটা বার করতে হতো। তাহলে একটা কনসেপ্ট দিয়ে কত অঙ্ক হচ্ছে দেখো, বোঝা যাচ্ছে কথাটা কি? শুধু জিনিসটা বুঝে নেবে ভালো করে। এবার যদি তোমরা একটু অঙ্কগুলো প্র্যাকটিস করো না, একদম মুখে হয়ে যাবে। কীভাবে হবে তোমাকে আমি দেখাচ্ছি। দেখো এখানে 5% মানে কি, 1/20, 1/20 তো, তাহলে 1/20 আমার কত বছর জানতে চেয়েছে, 3 বছর। তা 3 বছর 8,000 করে দিলে, ঠিক আছে, কি যোগ করবে, 8,000 মানে 400 400 400 টাকা বার করে ফেললে। আর এখানে কিছু বার করারও দরকার নেই, তিনটা আমি কি বলেছিলাম, তিনটে সেম ভ্যালু হবে। কোন ভ্যালুটা হচ্ছে দেখো এখানে 20টা, তাহলে ফ্র্যাকশানে যেটা নিচে থাকবে সেটাই 3 বার বসিয়ে দেবে। বোঝা গেল কথাটা? ফ্র্যাকশানে যেটা নিচে থাকছে দেখো 20টা, সেটাই 3 বার যোগ করে দেবে। আর আরেকটা একটা সবসময় হবে, তাহলে আরেকটা 1, 3টে 20টা বসিয়ে দেবে। যদি বলতে এটা 1/10 হতো, তাহলে 3টে 10 বসিয়ে দিতে, আর নিচে একটা 1। কথা বোঝা যাচ্ছে? তাহলে এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু জিনিসটা অবজার্ভ করতে শিখবে। অঙ্ক কিন্তু শুধুমাত্র অবজারভেশন, তাই না? তুমি ভালো করে যদি প্রশ্নটা পড়ো, প্রশ্নের মধ্যে অঙ্ক লুকিয়ে থাকে, উত্তরটা। কথা বোঝা যাচ্ছে কি? ওই জন্য অঙ্ক তোমাকে প্র্যাকটিস করে বুঝতে হবে। প্রথমে কনসেপ্ট ভালো করে বুঝে নাও, এবারে ইচ্ছা মতো যে কোনো বই থেকে, কোনো পার্টিকুলার বইয়ের কথা আমি কাউকে কোনোদিন বলি না। অনেকে তোমরা যখন বারবার রিকোয়েস্ট করো, তখন একটা বই আমি বাধ্য হয়ে বলতে, কিন্তু আমি কখনো কোনো বই সাজেস্ট করি না যে পার্টিকুলার ওই বই থেকেই করো, এরকম কোনো দিন করবে না। অঙ্কটা শিখবে, পদ্ধতি শিখবে, প্রসেসটা শিখবে, যে কোনো বই থেকে করতে পারবে। আর অঙ্ক কোনো দিন অ্যারিথমেটিকের ক্ষেত্রে ফর্মুলা মুখস্থ করতে যাবে না, কারণ একটা চ্যাপ্টারে অনেক বই আছে, বাজারে অনেক বই তুমি পাবে যেখানে শর্টকাট মেথডে করা। একটা চ্যাপ্টারে দেখবে অন্তত 10 থেকে 15টা শর্টকাট নিয়ম করা। তাহলে একটা চ্যাপ্টারে যদি আমি 15টা নিয়ম করতে যাই, আমার মিনিমাম অ্যারিথমেটিকের 25 থেকে 30টা চ্যাপ্টার, বীজগণিত রয়েছে, ত্রিকোণমিতি রয়েছে, পরিমিতি রয়েছে, তাহলে আমি সবগুলোর জন্য কত ফর্মুলা মুখস্থ করবো? তাহলে এত যদি ফর্মুলা আমার মুখস্থ করতে হয়, তাহলে অঙ্কের সঙ্গে আমার কনস্টিটিউশনের আর্টিকেলের কী পার্থক্য রইল, তাই না? সেখানেও তো কনস্টিটিউশন আর্টিকেলও তো মুখস্থ করতে হয় কম্পিটিটিভ এক্সামের জন্য। তাহলে অঙ্ক আর ওটা তো সেম হয়ে গেল। ওই জন্য অঙ্কটা বুঝবে, ভয় পাবে না। অঙ্ক কিন্তু আতঙ্কের নয়, অঙ্ক হচ্ছে আনন্দের। বোঝা যাচ্ছে কথাটা? অঙ্কটা ভালো করে কনসেপ্টটা বুঝবে, কনসেপ্টটা যদি সঠিকভাবে বুঝে যাও, সঠিক পদ্ধতিতে, তাহলে দেখবে যে কোনো অঙ্ক করতে পারছো, শুধু একটু মাথাটা খাটাতে হবে। ঠিক আছে, চলো তাহলে এই ধরনের আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক। দেখো পরের অঙ্কটা কী বলা আছে দেখো, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹10,000 ফর 1 year at 10% পার ইয়ার রেট, ওয়ার ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তাহলে জাস্ট ভ্যালুটা সেম রয়েছে, মানে কনসেপ্টটা সেম রয়েছে, অঙ্কটা শুধু দেখো ভ্যালুটা শুধু আমি 10,000 করেছি এখানে,
কত বছরে জানতে চেয়েছে? 1 বছরের রেটটা 10% হয়েছে, আর অর্ধবার্ষিক হারে অর্থাৎ 6 মাস অন্তর সুদ দেবে। অঙ্কটা বোঝা গেছে? কোনটা কোনটা চেঞ্জ হয়েছে? তাহলে দেখো প্রথমে আমি রেটটা লিখবো। রেট দেখো 10%। কীভাবে? বার্ষিক 10%, তাই না? এবার আমার কীভাবে সুদটা কত বছর অন্তর দেবে? 6 মাস অন্তর, তাই তো? সুদটা 6 মাস অন্তর দিচ্ছে। 6 মাস মানে কি? হাফ ইয়ার। 6 মাস মানে কি? হাফ ইয়ার। তাহলে কী করবো এর সঙ্গে? ইন্টু 1/2, তাহলে কত হচ্ছে? 5%। এটা আমি রেট পেলাম আলটিমেট। এটা কি পেলাম? আলটিমেট রেট। ঠিক আছে? এবারে দেখো টাইমটা আমার কত বছরে কত সময় জানতে চেয়েছে? 1 বছরের সুদটা জানতে চেয়েছে। 1 বছর মানে কি? 1 ইয়ার। 1 ইয়ার মানে দেখো 6 মান্থ আর 6 মান্থ না? 1 ইয়ার মানে কি? 6 মান্থ 6 মান্থ। তাহলে 6 মাস অন্তর অন্তর দিতে হচ্ছে। কবার দিতে হচ্ছে? 1 বছরের মধ্যে 2 বার। তাহলে টাইমটা আমি কি লিখবো? 2। বোঝা গেল এই পর্যন্ত? দেখো টাইমটা আমি কি লিখবো? 1 বছরে জানতে চেয়েছে, 6 মাস অন্তর দিচ্ছে, তাহলে টাইমটা কত হবে আমার? 6 মাস 6 মাস, তাহলে 2। টাইমটা পেলাম 2, রেটটা 5%। 5% মানে কি? 1/20। 5% মানে 1/20। ঠিক আছে? এবারে দেখো কি করব আমি? 20 তাহলে কি করতে হবে? স্কোয়ার আছে, তাই না? স্কোয়ার আছে, তাই 20 স্কোয়ার মানে কত? 4,000। আচ্ছা এটা 1 সেকেন্ড, এটা তুমি এরকম করে নাও, এটা 1.5 ইয়ার করে নাও, আর এটা 1.5 বছর করে নাও। ঠিক আছে? কী করলাম? এটা 1.5 বছর করে নিলাম। তাহলে কবার হবে? 6 মাস 3 বার, তাই তো? 6 মাস টাইম কবার দিচ্ছে? 3 বার দিচ্ছে। তাহলে টাইমটা কত হবে? 3। অসুবিধা নেই। তাহলে নিচে দেখো 5% রেট 1/20। 1/20, তাহলে প্রিন্সিপালটা কত হবে? 20 কিউব। 20 কিউব মানে কত? 8000। তাহলে কি লিখবে এখানে? 8000। ঠিক আছে? তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর 1/20 দিয়ে ভাগ করলে কত হবে? 400। 400 400 পেলাম। এবার কি বললাম? নিচে কত আছে দেখো? 20। তাহলে আমি কিছু লিখবো না। 3 4 1200, 20 20 20, 3টে 20 করে দেবো, একটা 1 করে দেবো। কত হবে তাহলে? 1281, 1261, সরি। করে দেখবে ওই আসবে। শিখিয়ে দিলাম না? 3টে কি আসবে? একই আসবে। একই কোনটা লিখবে দেখো? নিচেরটা করে দেখো, তাই আসবে। তাহলে নিচেরটা আসছে, 3টে লিখে দেবে, আর একটা 1। এটা হলো টোটাল আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার আমার এইটা মানে 10,000, এই ভ্যালুটা বার করতে হবে। 8,000 মানে 10,000, অঙ্কে বলে দিয়েছে। বার করতে হবে কোনটা? 1261 ভ্যালু। বোঝা গেল? তাহলে অঙ্ক যেভাবে দিক না কেন, যা ইচ্ছা দিক না কেন, জিনিসটা বুঝে গেলে অঙ্ক খুব সহজভাবে করা সম্ভব।